একটা চোরের তিনতলা বাড়ি, ভেতরের ইন্টেরিয়র অসাধারণ, বাইরে পুরোটাই মার্বেল বসানো, সিসিটিভি বসানো একটা বাড়ি, যেটা একটা চোরের বাড়ি। এবং সেই বাড়ির ভেতরের যা ইন্টেরিয়র রয়েছে সেটা দেখে মানুষ হতবাক। আমার কাছে কথা হচ্ছে, একটা চোর, সে অনেক কষ্ট করে চুরি করেছে, সে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে একটা দল মিলে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে রেকি করে তো চুরি করলো। করার পর কোনো কারণে ধরা পড়ে গেছে, ঠিক কথাই। তারপর তার বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, বাড়ির ডিটেলস এসব দেখতে পুলিশ গেছিল, সেটাও ঠিক কথা একদম। এবং দেখার পর দেখা গেল যে তার বাড়ির ভেতরে কি কি রয়েছে, না জিম রয়েছে, ট্রেডমিল রয়েছে, বাথটাব আছে, দু তিনটে কয়েক লাখ টাকার হিসেবে ঝাড়বাতি ঝোলানো রয়েছে। গোটা বাড়ির ভেতরে সিসিটিভি, বাড়ির বাইরেও সিসিটিভি, পুরোটা মার্বেল বসানো, তার সাথে ছাদের শেডও রয়েছে। এত কিছু রয়েছে একটা চোরের বাড়িতে, যেটা নাকি কয়েক বছরের মধ্যে তৈরি করলো। সেই চোরের নাম কি? অমিত দত্ত। কথা হলো, এরকম চোর তো আরো অনেকের ছিল, যেমন কয়লা চোর, তার সাথে আবার বালি চোর, আরো অনেক চোর ছিল, মাটি চোর। তারাও তো নিশ্চয়ই অনেক কিছু করেছিল। পুলিশ কি তাদের বাড়িগুলো দেখেছিল? মিডিয়া কি তাদের বাড়ি দেখতে গেছিল? এই যে চোরটিকে ধরা হয়েছে, অমিত দত্ত, সে নাকি বেসিক্যালি যেটুকু জানা গেছে যে বাড়িতে দুটো বাইক থাকা সত্ত্বেও একটা ভাঙাচোরা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। পাড়ার লোকের সাথে খুব একটা কথা বলতো না, একটা ছাপোষার লুকস নিয়ে চলতো, যাতে তার কিছুই নেই এরকম একটা ব্যাপার। কিন্তু বাকি চোরগুলোর কি হবে? লাইক এই চাকরি চোর, বালি চোর, সেই তাদের কি অবস্থা? তারা যে চুরিগুলো করেছিল, তারপর তাদের বাড়িগুলো কতটা মার্বেল বসানো, কতটা ইন্টেরিয়র করা, কতটা ডেকোরেশন করা, সেগুলোর খবর কি রেখেছে এই মিডিয়া হাউসগুলো? তাহলে বোঝা যেত যে অ্যাকচুয়ালি এই চোরটি কি একমাত্র চোর যে কোটিপতি হতে পেরেছে, নাকি বাকি চোরেরা আসলে লাইমলাইটের মধ্যে আসতে পারেনি, বা হয়তো মিডিয়া দেখাতে চায়নি, নাকি এই চোরটা, তার মধ্যে সেরকম প্রভাবশালী কোনো তকমা নেই, তাই সে কেসটা খেয়ে গেছে। কিছুই বুঝি না। আসলে ব্যাপারটা হয়ে গেছে, আমাদের এখানে সবকিছু তো চুরি চামারি করে চলছে, তাই একটা চোরের পক্ষে এরকম বাড়ি তৈরি করাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার না, বলুন। সে থাকতো মহেশতলা, তারপর সেখান থেকে চলে এলো দক্ষিণ চব্বিশ পরগনার ভেটকাখালি, তারপরে এরকম একটা বড় বাড়ি বানিয়েছে। তো দ্যাটস ওয়াই চোরের রাজ্যে চোর কোটিপতি তো হবেই। মানে একটা লোক যে থাকতো দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর সেখান থেকে হাওড়া রাজপুর, সেখানে গিয়ে চুরি করতে গেছে এবং দলে গেছে। তার মানে ঘুরে 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 কোথায় কোন লোক, কার কোথায় পয়সা রয়েছে, কোথায় চুরি ডাকাতি, কোন সোনার দোকান, এই সমস্ত চুরি চামারি করতো। তারপর সেগুলোকে বিক্রি করা, দেন সেখান থেকে রোজগার করা। তারপর এরকম একটা বাড়িতে ট্রেডমিল, মানে কতটা স্বাস্থ্য সচেতক বাড়িতে ট্রেডমিল রয়েছে, ভাবুন। একটা চোরের কতটা ইনফ্লুয়েন্স, যে সে বাড়িতে ভাবে যে চুরি করব কিন্তু বাথটাবে আমি স্নান করবো, তাই বাথটাব রেখেছে। তাহলে ভাবুন, যারা কয়লা চুরি করেছে, যারা চাকরি চুরি করেছে, যারা বালি চুরি করেছে, তারা কি